এটাকে ক্লিন করতে হবে, এটা খুলে। আচ্ছা এটা একটা নেট আছে। আচ্ছা ওই নেটটা এর খোলার পর একটা নেট পাবেন, নেটটা খুললেই অনেক সময় জলে আয়রন আসতে পারে, আয়রন আসলে ক্লিন করতে চলে প্রেসারটা কমে যায় প্রেসারটা। আচ্ছা যে সাইড প্রেসার কমে গেলে ক্লিন করতে হবে। দেখুন কটন আছে, কটনের যে সকল জামা কাপড় কাচা হবে। দুই সিনথেটিক জামা কাপড়, উলে দেবেন 2 কেজি, 2 থেকে 2.5 কেজি উলে 2 থেকে 2.5 কেজি। হ্যাঁ, রিংস স্পিন মানে জল কাজ করে শুকোনোর জন্য, স্পিন মানে বাইরে বৃষ্টিতে ভিজে গেছে শুকোনোর জন্য। ইকো ড্রাম ক্লিন মানে ড্রামটাকে কুকারে ক্লিন করতে 7টা ওয়াশ করার পর, 7টা ওয়াশ করার পর ইকো ড্রাম ক্লিন করে। হাইজিন সিস্টেম আছে। আবার এটা করতে হবে, এখানে অ্যাডজাস্ট বললাম না বলেছি। আচ্ছা কোথা থেকে অ্যাডজাস্ট হবে আমার কোটা? এখানে একটা ঠিক আছে করে দিয়ে দেন। হাইজিন সিস্টেম মানে স্টিম মানে গরম জলে যেন কাঁচা হবে। আচ্ছা আচ্ছা, টেম্পারেচার 60 ডিগ্রি আছে। ডেনিম জামা কাপড়, নরম সফট কাপড় যে ডেনিম বলা হয়। ডেলিকেটস যেগুলো খুব কস্টলি দাম জামা কাপড়, টাইম সব এখানে টাইম দিয়ে দেবে। হ্যালো, ডেইলি ওয়াশ যেগুলো প্রতিদিন ওয়াশ করার জন্য। কুইক ওয়াশ খুব তাড়াতাড়ির জন্য 2.5 থেকে 3 কেজি দেবেন। এইটি মনে রাখবেন, উল 2.5 থেকে 3.5 কেজি দেবেন। উলোতে জলটা একটু বেশি নেবে, লোড বেশি হবে। আর কুইক ওয়াশ খুব তাড়াতাড়ির জন্য ভালো ধুতে হলে 3 কেজি দেবেন, বেশি দেবেন না। ক্লিয়ার? সুপার ইকো ওয়াশ মানে খুব ভালোভাবে ধোয়ার জন্য 1 ঘন্টা 45 মিনিট সময় নেবে। ফাংশন বোঝা গেছে? ঠিক। আচ্ছা একটা জিনিস বলুন, টেম্পারেচারটা मतलब কি জল এখানে নিজে থেকে টেম্পারেচার সেট করে নেবে, গরম জল করে সব নিজে থেকে করে নেবে, যেটা আছে সেটা সেট করে নেবে। দেখুন কটনে আছে কি, কটনে আছে 40 ডিগ্রি টেম্পারেচার, সিনথেটিকের টেম্পারেচার আছে, উলে নেই, উলো আছে। দিতে পারেন না দিতে পারেন না, নিতে পারেন না নিতে পারেন। আমি নিজে থেকে টেম্পারেচার সেট করতে পারি। হ্যাঁ, নিতে পারেন না নিতে পারেন। বুঝে গেছি? হ্যালো, রিংস স্পিন টেম্পারেচার পাবেন না, স্পিনের টেম্পারেচার পাবেন না। ইকো ড্রাম ক্লিনের টেম্পারেচার 60 ডিগ্রি হিট করে ছাড়ানোর জন্য। হাইজিন সিস্টেম যেগুলো আছে আমি কুইক ওয়াশে দিয়ে দিচ্ছি এখন। হলো, এখানে ডেলিভারি আছে সফট বাবুল, ইকো বাবুল ফেনাটার জন্য। স্পিন আছে, ফেনার জন্য হলে কি এটাকে টিপে দিতে হবে? প্রয়োজন নেই, কিন্তু মনে হয় তো করতে পারেন। হ্যাঁ, জেনে নি। হ্যাঁ, কি আছে অপশন আছে এক্সট্রা। এটা সার্ফের জন্য, এটা সার্ফের জন্য সার্ফের লিকুইড দিতে পারেন। লিকুইড আর এটাতে সার্ফ ওয়াশ বলে একটা অপশন আছে। এটা তো বিওয়াস একটু সব আমার কথা দেখতে তো কথা লেখা আছে দেখুন খালি কথা টাইট করছে দেখুন। আচ্ছা এই এটা টাইট করছেন তো দেখতে হবে আপনার, যদি এক কোণে হয় এক কোণটা করতে হবে, সুবিধা সামনে দিকটা সুবিধা হবে, ওই জন্য আপনাকে বলা হচ্ছে ওটা। হ্যাঁ হ্যাঁ ওটা বুঝে গেছি। হ্যালো, আরেকটা ফাংশন দিচ্ছি। এটা কেন টাইটটা কেন করতে হবে? অ্যাডজাস্ট জায়গা অনেক সময় আপ ডাউন থাকে, সেই কারণে টাইটটা করছে। তো পাটা ধরে নিই, একটা জিনিস দেখে দিচ্ছি আপনাকে, এটা কিন্তু খুলবে হাতে করে। ধরুন অনেক সময় আপনার কারেন্ট চলে গেছে, ডোর খুলবে না, ডোর লোক যখন যাবে ডোর খুলবে না, সেটা কি করতে হবে? এটা খুলতে হবে, খুলে এখান থেকে জলটা বের করে নেবে আপনাকে। জলটা বের করলেই আপনার ডোরটা খুলে যাবে। আর এটা মাঝে মাঝে ওয়াশ করতে হবে, অনেক সময় গাঢ় ময়লা ছিল সেটা এটা জল এখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবে, ডাইরেক্ট বেরিয়ে যাবে। এটা তো বের করতে পারেন, এটা তো বের করতে পারেন, দুটো তো অপশন আছে আপনার। কোনটা দুটো? এটা দেখে দাও। আচ্ছা এটা দিয়ে আমি বের করতে পারেন। আচ্ছা ক্লিয়ার? বোঝা গেছে? ওখানে কোনো পাইপ ফিট হবে না? না, তোমার একটা জল যাবে, ওটাই জন্য তো এইটাতে আপনার কাঁচা হয়ে যাওয়ার পরও হাফ মগের মতন জল বেরোবে এটাতে। ওটাই বলছি, কাঁচা হয়ে যাওয়ার পরও আপনার হাফ মগের মতন জল বেরোবে, এটা বুঝলিস? এই জন্য আমি বলছিলাম হালকা একটু বেরোবে। এটা কেন বেরোবে? এটা যে কোনো মেশিনারি, যত ফললোড আছে দুনিয়াতে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো ফললোড মেশিনে, কিন্তু আপলোডের মেশিনে হুকুম করতে হয় না। টপলোডের সময় মেশিনে বুঝি, আপলোডের সামনে তো বেশি নেই, জলও বেশি নেই, জলও বেশি, সময় বেশি। এটা একটু চাবি দিয়ে টানলে খুলে যাবে তো? চাবি দিয়ে যে কোনো জিনিস দেখো পুশ করলে খুলে যাবে, পুশ করতে হবে। বোঝা গেছে? কোন কাঁচা আছে না, ফলো করায় না, দেখো ফলো করায় না সবাই। জল লাইন আছে তো, ওয়েট একটু সময় দিন না। এইবারে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই যে তেল দেখতে জল কোথা থেকে মনে আসছে, বোঝা গেছে? আমার আচ্ছা আমি কিন্তু ওটা আপলোড ওটা উপর থেকে আছে, এলজি আছে, ওটা এলজি আছে না?